আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। আমাদের বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তী সরকার রয়েছে তার মেয়াদকাল কতদিন হওয়া উচিত, কতদিনের মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে এই অন্তর্বর্তী সরকার, এ নিয়ে জল্পনা কল্পনার যেন শেষ নেই। রাজনৈতিক দলগুলো বলছে অতি দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনের ব্যবস্থা করে গণতান্ত্রিক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করার জন্য। কিন্তু অন্তর্বর্তী সরকারের গড়িমসি আমরা লক্ষ্য করছি। তারই মধ্যে আরও একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো। 8ই নভেম্বর দৈনিক ইত্তেফাক পত্রিকা প্রকাশিত হয়েছে, কিন্তু বিষয়টি নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। হয়তো অন্তর্বর্তী সরকারি খবরটি প্রচারের পিছনে কিছু লক্ষ্য ছিল যে এটি নিয়ে মানুষের জনমনে কী প্রতিক্রিয়া রয়েছে। এই বিষয়টি নিয়ে কথা বলার আগে আজ 10ই নভেম্বর নূর হোসেন দিবস। গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি শহীদ নূর হোসেনকে এবং তার আত্মার মাগফিরাত কামনা করি। খবরটিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সব কাজ বৈধ, মেয়াদ অনির্দিষ্ট, অধ্যাদেশ আসছে। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের কোনো মেয়াদ থাকবে না, আর অন্তর্বর্তী সরকার যে কার্যক্রম করবে তা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, তার সকল কার্যক্রম বৈধ। আমার মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার গঠনের পিছনে যে সাংবিধানিক যে জটিলতা রয়েছে তার থেকে মুক্তি পাওয়ার জন্য অন্তর্বর্তী সরকার এই কাজটি করছেন। খবরটিতে বলা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত একটি অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। খসড়ায় বলা হয়েছে, ত্রয়োদশ সংসদ গঠিত না হওয়া এবং নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত তারা ক্ষমতা বহাল থাকবে। খসড়ায় উল্লেখ করা হয়েছে, এই সরকারের কোনো কার্যক্রমের বৈধতা নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং অন্য কোনো আদালত কোনো প্রশ্ন তুলতে পারবে না, এমনকি একে অবৈধ ঘোষণা করা যাবে না। পাশাপাশি এ বিষয় নিয়ে কোনো মামলা ও আইনি প্রতিক্রিয়া চালানো যাবে না। অর্থাৎ অন্তর্বর্তী সরকারকে নিয়ে আদালতে কোনো মামলা করা যাবে না। পরবর্তীতে যদি কখনো এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে, তখন যদি কেউ আদালতের দ্বারস্থ হতে চায়, আইনের দ্বারস্থ হতে চায়, সেটি যেন না করা যায়, তার জন্য এই পদক্ষেপ। খসড়াটি অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024 নামে পরিচিত এবং গত 19শে সেপ্টেম্বর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এতে নীতিগত অনুমোদন দেয়। অর্থাৎ এটি অলরেডি নীতিগতভাবে অনুমোদন হয়ে গেছে। বর্তমানে এটি একটি গেজেট আকারে প্রকাশের অপেক্ষায় রয়েছে। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ শুক্রবার জানান, এই সরকার পরবর্তী নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত বহাল থাকবে। তিনি আরও বলেন, অধ্যাদেশের খসড়াটি সমস্ত বিবেচনা করে প্রস্তুত করা হয়েছে। আইন উপদেষ্টা বর্তমানে দেশের বাইরে রয়েছেন এবং দেশে ফিরে আলোচনার মাধ্যমে অধ্যাদেশ চূড়ান্ত করা হবে। আমরা সকলে অবগত রয়েছি, আইন উপদেষ্টা আসিফ স্যার বিদেশ সফর রয়েছেন, সেখানে অবশ্য তিনি হেনস্থার শিকার হয়েছেন। এই সরকারের মেয়াদ নিয়ে এখনও সুনির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া হয়নি। সংবিধানে বলা আছে, সংসদ ভেঙে গেলে 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়া আবশ্যক। যদিও বিশেষ পরিস্থিতিতে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা যেতে পারে। বিএনপি প্রথমে অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার পক্ষে ছিল, তবে এখন দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছেন। বিএনপির এই দাবিটি সম্পূর্ণ যৌক্তিক। কারণ হলো, তারা যে পথে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার, তারা যে অধ্যাদেশ জারি করার পায়তারা করছে, তাতে বোঝা যাচ্ছে অতি সহজে নির্বাচন হবে না। অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ এবং অধ্যাদেশ সম্পর্কিত খসড়ায় স্পষ্ট করে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সব সিদ্ধান্ত আইন অনুযায়ী বৈধ গণ্য হবে এবং এর কোনো বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। আরও বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এ কার্যধারা সম্পর্কে খসড়া আরও বলা হয়েছে, সরকারের গঠনে কোনো ত্রুটি থাকলেও তা কোনো কার্যক্রম অবৈধ হবে না। অন্তর্বর্তী সরকার যে বৈধ অবৈধ এ নিয়ে যে আলোচনা, তারই একটি বহিঃপ্রকাশ এখানে রয়েছে।
তাতে বলা হচ্ছে সরকার গঠনে ত্রুটি বিচ্যুতি থাকলেও এ নিয়ে সমালোচনা করা যাবে না। আমি একটু শঙ্কিত হয়েছি এই বিষয়টি লক্ষ্য করে, যেভাবে এই খবরটিতে আরও বলা হয়েছে যে কোনো বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রপতি যদি জরুরি অবস্থা জারি করেন তাতে অবশ্যই প্রধান উপদেষ্টার অনুমোদন লাগবে। এতে বোঝা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে যে এতদিন প্রশ্ন ছিল সেটি নিয়ে তারা কাজ করছেন যেন আর ভবিষ্যতে প্রশ্ন না তোলা যায়। এরকম আদেশ ৭৫-এ দেখেছি। তো তারা যেভাবে আদেশটি জারি করতে যাচ্ছেন তাতে জনমনে এবং রাজনৈতিক দলের ভিতরে অস্বস্তি কাজ করছে বলে আমার ধারণা। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।